হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমাদের কেমন পুজো কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কালী পুজোর রাতে ঘরটা ভালোভাবে সাজিয়ে আমিও আমার মা চলে গেছিলাম মন্দিরে মোমবাতি জ্বালাতে। দুর্গা মন্দিরে মোমবাতি জ্বালিয়ে পরে আমি চলে এসেছিলাম অন্নপূর্ণা মন্দির। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরও কি এই নিয়মটা আছে? কালী পুজোর রাতে এখানে যত সামান ছিল পুরনো সব এখানে জ্বালিয়ে ফেলা ছিল। তারপর এখানে সবাই আগুনটাকে ডেংছিল। আমাদের এখানে এটা নিয়ম আছে, যে আগুনটা জ্বালানো যায় সেই আগুনটা ডেংতে হয় আর সেঁকতে হয় পা। জানি না কি কারণে, বাট এটা আমি জানি, মায়ের কাছে শুনেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। পরে অন্নপূর্ণা মন্দিরে বুনু ও আমি প্রদীপ আর মোমবাতি জ্বালাছিলাম। তারপর আমি এখানে করে নিলাম প্রণাম। যখন কিছু পুজো থাকে তখন সবাই যখন সাথে হয় তখন অনেকটা বেশি মজা হয় আর আড্ডা দেওয়া হয়। তারপর এখানে বুনু ভাই বুনি সবাই মিলে খেলছিল আর আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপর ঘর থেকে আবারও চলে গেছিলাম মন্দিরে। আর এখানে দেখো আমার বৌদি কত সুন্দর রঙ্গোলি বানিয়েছে। আর এটা হলো আমাদের কালী মন্দিরের প্যান্ডেল। অনেক লোক ছিল তাই প্যান্ডেলটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তারপর চলে এলাম মন্দিরে। এই দেখো ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে, মায়ের প্রতিমাটা। তারপর এখানে সব বাচ্চা কাচ্চাগুলো খেলছিল। যখন ছোট ছিলাম তখন আমরাও সবাই মিলে এমনিভাবেই খেলতাম আর বেশ আনন্দ করতাম। ও ভি ক্যা দিন থে, তাই না বন্ধুরা? এখন তো সবাই বড় হওয়ার পর নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, এখন সামনে দেখা হলে কথাও বলে না, কিন্তু অনেক স্মৃতি জুড়ে আছে। ছোটকার দিনগুলো সত্যি অনেক মিস করি। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কখন বড় হব, আর যখন বড় হয়েছি তখন ভাবছি ছোটই ভালো ছিলাম। তারপর যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে বড়দের কতটা বেশি চাপ। যখন সব দায়িত্ব একসাথে পড়ে যায় তখন বোঝা যায় যে না, ছোটই ভালো ছিলাম। এত লোকজনের কথাবার্তা শুনতে হতো না। তোমরা কে কে আমার মতন ছোটকার দিনগুলো মিস করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তারপর নিয়ে চলে এসেছিল মায়ের বাড়ি। তারপর মায়ের পুজো স্টার্ট হয়ে গেছিল। মায়ের পুজো হয়তো অনেক রাত পর্যন্ত হবে, কিন্তু আমরা অত রাত পর্যন্ত থাকিনি, কারণ মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই মা বললো বাড়ি চলো, তো চলে এসেছিলাম। আর দেখো বন্ধুরা, এই মশাটা কেমন ডান্স করছে।